বাস্তব সংখ্যা, রিয়েল নাম্বার। গণিতে বাস্তব সংখ্যা, যা ইংরেজিতে রিয়েল নাম্বার, হলো একটি অবিচ্ছিন্ন পরিমাণের মান যা একটি রেখা বরাবর দূরত্ব উপস্থাপন করে বা প্রদর্শন করে। অন্যভাবে বলা যায়, বাস্তব সংখ্যা হলো একটি পরিমাণ যাকে একটি অসীম সংখ্যক দশমিক প্রসারণ হিসাবে উপস্থাপন করা যায়। সংখ্যাটি একটু কঠিন মনে হলেও সহজ করার চেষ্টা করব। নিচে ছবিটি দেখুন। বাস্তব সংখ্যাগুলোকে অসীম দৈর্ঘ্য বিশিষ্ট সংখ্যা রেখার অসংখ্য বিন্দু হিসাবে প্রকাশ করা হয়। অর্থাৎ আমরা শূন্য থেকে বাম দিকে যাই অথবা শূন্য থেকে ডান দিকে যাই, এটা দশমিকের পরে, অর্থাৎ যেটা আমরা ডেসিমেল নাম্বার বলি, এইটা পূর্ণ সংখ্যা প্রকাশ করতেই থাকবে, তা ধনাত্মক হোক আর ঋণাত্মক হোক। বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার। আমরা যদি সংখ্যার পুরো বিভাজনটি একটি সাধারণ চিত্রে প্রকাশ করি, তা হবে নিম্নরূপ, যেখানে চিত্রে প্রদর্শিত আর হলো গিয়ে বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার। আর এই আর এর অন্তর্ভুক্তি, আর এর ভিতরেই মূলত মূলদ সংখ্যা, পূর্ণ সংখ্যা, স্বাভাবিক সংখ্যা সব এই আর এরই অন্তর্ভুক্ত। এটা খেয়াল রাখবেন। বাস্তব সংখ্যা রিয়েল নাম্বারের অন্তর্ভুক্ত হচ্ছে মূলদ সংখ্যা, বাস্তব সংখ্যা, পূর্ণ সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, সবকিছু। বাস্তব সংখ্যার কিছু বা রিয়েল নাম্বারের কিছু উদাহরণ দেখে নেওয়া যাক। বাস্তব সংখ্যা বলতে সকল মূলদ সংখ্যা, যেমন পূর্ণ সংখ্যা ঋণাত্মক ৫ এবং ভগ্নাংশ ৪/৩ বা ১.৩৩৩ পৌনঃপুনিক, আবার ০.৭৫, এই সবগুলোকেই বোঝায়। এবং সকল অমূলদ সংখ্যা, যেমন ২ এর বর্গমূল বা ১.৪১, ৪২, ১৩, ৫, ৬ এভাবে অসীমভাবে চলতে থাকবে, এটাও বাস্তব সংখ্যার অন্তর্ভুক্ত। এছাড়া সকল ট্রান্সডেন্টাল বা তুরীয় সংখ্যা, যেমন আমরা গণিতে ব্যবহার করি পাই, যার মান ৩.১৪১৫৯২৬৫, এটাও বাস্তব সংখ্যার অন্তর্ভুক্ত। চলুন বাস্তব সংখ্যা একটু সংজ্ঞার বাইরে গিয়ে দেখার চেষ্টা করি। যে কোনো বাস্তব সংখ্যা একটি সম্ভাব্য অসীম দশমিক উপস্থাপনা দ্বারা নির্ধারিত হতে পারে। যেমন ৮.৬৩২, এই সংখ্যাটিকে নিয়ে যদি আমরা ডান দিকে যেতে থাকি, তাহলে ৮ একটি পূর্ণ সংখ্যা প্রথমে আসবে, তারপরে তার ১০/৬ ভাগ হবে ৬, আবার ৬-এর তুলনায় ১০/৩ ভাগ হবে ৩, আবার ৩-এর তুলনায় ১০/২ ভাগ হবে। এভাবে ৮.৬৩২ সংখ্যাটি তৈরি হয়। অর্থাৎ যেখানে প্রতিটি ক্রমিক অঙ্ক পূর্ববর্তী সংখ্যার ১ দশমাংশের একক হিসাবে পরিমাপ করা হয়। বাস্তব সংখ্যা রেখাকে একটি জটিল সমতলের অংশ ধরা হয় এবং বাস্তব সংখ্যাগুলো হলো এই সমতলে অবস্থিত জটিল সংখ্যার অংশ। অর্থাৎ যে কোনো একটা সমতল নিয়ে যদি আমরা শূন্য লিখে তার ডান দিকে যাই, তাহলে ধনাত্মক, বাম দিকে গেলে ঋণাত্মক, এবং প্রতিবারই যখন ডান দিকে বা বাম দিকে আমরা আগাবো, তখন মানটা প্রথমে একটি পূর্ণাঙ্গ সংখ্যা আসবে, তার পরবর্তী যে দশমিক আসবে তা পূর্ববর্তী সংখ্যার ১০/১ বা ২ ভাগ, অর্থাৎ খুব সহজভাবে দশমাংশের একক হিসাবে উল্লেখ করা হয়ে থাকে। বাস্তব সংখ্যার সার্বিক সেটকে আর বা আর দুই ধরনের হয়, এই দুটো ধরনের প্রতীক দিয়ে প্রকাশ করা হয়। টিউটোরিয়াল দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার যদি কোনো প্রশ্ন থাকে তবে আমাদেরকে rhkstorecouk@gmail.com ইমেইল করুন বা মন্তব্য বিভাগে লিখুন। আমাদেরকে অনুপ্রাণিত করার জন্য সাবস্ক্রাইব করুন, থামস আপ দিন বা লাইক দিন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং নতুন টিউটোরিয়াল পেতে বেল আইকন টিপতে ভুলবেন না।